বন মুরগি মনে হয়, বন মুরগি দিয়ে দিল। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন জায়গায়। তো দেখো, জায়গাটা কিন্তু খুব অসম জায়গা। তো আমরা এখানটায় টেন্ট বানাবো। আর আজকে কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, যার জন্য আমরা আসার ভিডিও শ্যুটটা করতে পারিনি। তো আমরা এখান থেকেই শুরু করলাম আজকে। তো আমাদের টেন্ট মোটামুটি আজকে এইখানটায় করছি। আর আমাদের আজকে একটু স্পেশাল খাবার তৈরি করব। তো আমাদের কিছু সামগ্রী নিয়ে এসেছি। আর দুঃখের বিষয়, আমরা জ্বালানি আনতে ভুলে গেছি। তো কিছু জ্বালানি আমাদের জোগাড় করতে হবে। তো আমরা দেখে এখান দিয়ে অনেক জ্বালানি পাওয়া যাবে আশা করি। তো আমরা টেন্টটা বানিয়ে নিই। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। তো বন্ধুরা, আমাদের টেন্ট এখানে রেডি হয়ে গেল। আর কয়েকজন বন্ধু আমাদের কমেন্ট করেছে যে তোমাদের যদি একটা ভালো টেন্ট কিনে নাও তাহলে খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমাদের একটা ভালো টেন্ট কিনে নেওয়ার। আর আমাদের সত্যি কথা বলতে এই মুহূর্তে আমাদের সামর্থ্য নেই টেন্ট কেনার। তো তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো। আশা করি আমরা খুব শীঘ্রই সেটা কিনতে পারবো। আমাদের এখানে টেন্ট রেডি হয়ে গেছে। আমরা এবার যাব কিছু জ্বালানি রেডি করতে। তো চলো কৃষ্ণ, চলো আমরা কিছু জ্বালানি রেডি করে নিয়ে আসি। এখানে কিন্তু অনেক রকমের পাখির ডাক শোনা যাচ্ছে। তো এখানে অনেক রকম পাখিও আছে। নিচ দিয়ে কিন্তু পুরো কাটায় একদম ভর্তি। মানে যদি একটু এদিক সেদিক পা হয়ে যায় আর কাটা যদি ঢুকে যায়, কিন্তু এই জুতোও মানবে না, কাটা এত শক্ত। তো বন্ধুরা, আমাদের কিন্তু জ্বালানি মোটামুটি পুরনো হয়ে গেছে। দেখো, এই এই জ্বালানিগুলো আমরা করিয়েছি। তো আমাদের আপাতত ওইদিকে বন মুরগি মনে হয়, বন মুরগি এখান দিয়ে হ্যাঁ, ডিম পেড়েছি। ডিম পেড়েছি। এই ডিম, বাহ, ডিম। এদিক ক্যামেরা নিয়ে বন মুরগি দিয়ে দিল। বাহ, যাক। কটা রে, কটা? চারটে পেয়েছি। তোল। বাহ, যাক, বন মুরগিটা ধরতে পারলে আরো ভালো হতো রে। তো বন্ধুরা, আমরা কিন্তু বন মুরগির 4টে ডিম পেয়ে গেছি।
আমি কিন্তু এর আগে ধরেও নি কোনোদিন। বন মুরগির ডিমগুলো সব দেখো বন্ধুরা, 4টে একবারে বন মুরগির ডিম, কত ছোট ছোট। পাখিটা ওইদিকে ডাকছে, ওই দেখো। বন মুরগি ডাকছে নাকি? হ্যাঁ, আমি সত্যি আজকে মানে এত খুশি হয়েছি। এইসব ঝোপঝাড়গুলোতে থাকে মুরগিগুলো লুকিয়ে। তো আমরা মুরগিটা চলে গেল, হ্যাঁ হ্যাঁ, চোখের নিমেষে বেরিয়ে গেল। মানে ধরার কোনো কায়দা নেই। আওয়াজ করছে, আওয়াজ করে করলাম না, ফট করে উড়ে চলে গেল সামনের দিকে। তো বন্ধুরা, এই ঝোপটার মধ্যে দেখো বনমুরগি ছিল। তো আমরা কিন্তু আশেপাশে এখান থেকে ঘোরাঘুরি করছিলাম, জ্বালানি করছিলাম। তো এই মাত্র হুশ করে পাখিটা উড়ে গেল। তা আমরা ভাবলাম যে দেখি কি পাখি। তো গিয়ে দেখি বনমুরগি, এই যে বনমুরগির ডিম। তো আমরা 4টে কিন্তু বনমুরগির ডিম পেয়ে গেছি। তো যাই হোক, আমরা 3 জন আছি, আমাদের 4টেতে হয়ে যাবে। ছোট ছোট হলেও মানে এসব ডিম কিন্তু পাওয়া খুব দুর্লভ জিনিস। তো আজকে আমরা এগুলো চলো চলো, খাবো। জঙ্গল নিয়ে নি, চলো। চলো টেন্টের দিকে যাওয়া যাক নাকি তাহলে? হ্যাঁ, চলো এবার আমরা টেন্টের দিকে যাই। আজকে তো আমি বিরাট খুশি। বন মুরগির ডিম হ্যাঁ, চরম লাগবে, চরম 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 টেস্ট হবে। তো এগুলো দিয়ে কি আইটেম হবে আজকে? ডিম দিয়ে আজকে এই ডিমগুলো আমি এই ডিমগুলো আমি সেদ্ধ খাবো। তো দেখি এগুলো সেদ্ধ করব। আর আমাদের তো এমনিও ডিম মনে হয় এনেছিলাম, আমরা রোস্ট করব। তো যাক, এইগুলো আমরা সেদ্ধ খাবো আর আমরা ডিম টোস্ট বানিয়ে তারপরে খাবো। তো চলো, আমরা জ্বালানিগুলো এবার রেডি হয়ে গেছে। আমরা একটু ছোট্ট মতন উনুন বানিয়ে তারপরে আমরা ক্যাম্পিং শুরু করব। তো বন্ধুরা, আজকে তোমাদের কিন্তু একটা দারুণ জিনিস দেখালাম। তো বনমুরগির ডিম হয়তো সবাই দেখতে পায় না, এবং আমাদের ভাগ্য ভালো যে আমরা আজকে খেতে পাবো। তো কৃষ্ণ, তাড়াতাড়ি এখানে কিন্তু উনুনটা করে ফেল। আর আমরা এখানে সেদ্ধ করবো। একটু মাটি নিয়ে আসতে হবে, বুঝলি? তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ডিম সেদ্ধ করা একটা আলাদা প্রসেস আছে, আমাদের পুরানো একটা প্রসেস আছে। তো সেই প্রসেসে আমরা আজকে পুড়িয়ে খাবো। কারণ এরমভাবে বুনো মুরগির ডিম টিম এরম পাওয়া যায় হঠাৎ হঠাৎ। তো তখন কিভাবে সেটা পুড়িয়ে সেদ্ধ করে খেতে হয়, তো সেটাও আজকে দেখাবো। তো এই জায়গায় কিন্তু আমরা একটা ছোট্ট উনুন মতন বানিয়ে নেবো। তো বন্ধুরা, আমরা এই ডিমগুলো, যে 4টে ডিম আছে, তো এর মধ্যে আমরা 3টে কিন্তু আমরা সেদ্ধ করব অন্যরকম ভাবে। তো এই যে দেখো, মাটি ছেনে নিচ্ছি। তো মাটি দিয়ে সেদ্ধ করব। আর এদিকে আমাদের গৌতম বন্ধু কিন্তু প্লেটগুলো একটু করে জল বুলিয়ে নিচ্ছে। তো আমাদের মাটি ছানাটা একটু বেশি পাতলা হয়ে গেছে। তো আমরা আরেকটু মাটি দিয়ে, বালি মাটি দিয়ে এটা আর একটু শক্ত শক্ত করে নেবো, যেন চাপটা ভালো ধরে রাখে। তো বন্ধুরা, এই যে ডিমগুলো দেখছো, তো এইগুলো আমরা এই মাটির মধ্যে এইরকম ভাবে দেব, দিয়ে এরকম ভাবে মাটি দিয়ে মুড়ে দেব, দিয়ে আমরা এগুলোকে পোড়াবো। দিয়ে এইটা পোড়ালে কিন্তু ডিমগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এইরকম ভাবে কিন্তু আমরা ছোটবেলায় খুব খেয়েছি ডিম সেদ্ধ, কিন্তু এটা অনেক দিন পরে আমরা খাবো। তো এটা যদিও আমাদের এক্সপেক্ট ছিল না, কিন্তু যাই হোক, আমাদের উপরওয়ালার ইচ্ছেই কিন্তু আমরা এরকম 4খানা ডিম পেয়ে গেলাম বুনো মুরগির। আমরা এই যে উনুন বানিয়ে নিয়েছি, আর এখান দিয়ে কিন্তু আমরা অনেক জ্বালানি পুড়িয়ে ফেলেছি। তো যেগুলো দিয়ে আমরা এখানে আগুন ধরাবো আর এই ডিমগুলো আমরা সেদ্ধ করব। তো আমরা উনুনটা কিন্তু এইরকম ভাবে একটু সাজিয়ে তারপরে এই আমাদের মাটির গোলাগুলো দিয়ে দেবো। তো এগুলো যেহেতু ভেজা, তো আমরা আগে আগুনটা দিয়ে দেবো, তারপরে আমাদের ডিম যে মাটির গোলাগুলো আছে সেগুলো দেব, দিয়ে এগুলোকে পোড়াবো ভালো করে। তো আমরা এবার
আগুন ধরিয়ে দেবো। কৃষ্ণ কয়েকটা মোটা কাঠও দাও যেন আগুনটা অনেকক্ষণ ধরে রাখে নিচটায়। দেখো কাঠগুলো এত শুকনো ছিল, তো আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধরে উঠেছে। আর এখন শীতটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগের যেই কনকনে ঠান্ডা ছিল আমাদের কিন্তু ক্যাম্পিংয়ে খুব কষ্ট হয়েছে সেই কদিন, তো এখন কিন্তু আর সেই রকম আর ঠান্ডাটা নেই। তো বন্ধুরা আমাদের কিন্তু আগুন বেশ ভালো আঁচ হয়ে গেছে। এবার আমরা এই যে আমাদের মাটির কোলাগুলো বানিয়েছিলাম, ভেতরে কিন্তু একটা করে ডিম আছে, তো এইগুলোকে এবার আমরা এখানে আগুনে দিয়ে দেবো, দিয়ে এইগুলো ভালো করে পোড়াবো। আমরা সেদ্ধ করি যে এরকম টাইম লাগে, তো এটাতেও কিন্তু সেই রকমই টাইম লাগে। তো এদিকে আমাদের ডিম 3টে পোড়া হতে থাকুক, আর আমরা এদিকে আমাদের আরেকটা যে আইটেম রেসিপি যেটা করব বলেছিলাম, তো সেইটা কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিই। তো আমাদের এর সঙ্গে কিন্তু বেশ একটা টেস্টি রেসিপির একটা ব্যবস্থা করা হয়েছে। খিদেও লেগে গেছে, বহু দূর থেকে এসেছি, হ্যাঁ খিদেও প্রচন্ড লেগে গেছে। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি একটা খাবার বানাতে হবে। এসেছি অনেক দূর থেকে। তো এখানে কিন্তু আমরা এসে দেখতে পেলে বন্ধুরা, আমরা জ্বালানি করলাম এবং ডিমও পেলাম। তো আমাদের দৌড়াদৌড়িও করেছি এবং জ্বালানি খুঁজতে অনেকটা হাঁটাহাঁটিও করেছি, আর আসতেও অনেকটা পথ। তো আমাদের খিদেও পেয়ে গেছে, তো খাবার ব্যবস্থা তো আমাদের করতেই হবে। শুধু এই 3টে ডিম খেলে আমাদের 3 জনের কিছুই হবে না। তো আমাদের একটু টিফিনের ব্যবস্থা করছে। এইদিকে গৌতম আমাদের পেঁয়াজ কাটছে, তো পেঁয়াজটা কাটা হয়ে যাক, আমরা এর সঙ্গে আরো মশলাপাতি দেব। সত্যি আজকে বনমুরগির ডিম খাওয়া। বহুদিন পর হ্যাঁ ডিম পেলাম আজকে। আমি কোনদিন খাইনি, আমাকে মুরগি দেখেছি কিন্তু কোনো ডিম দেখিনি, এই প্রথম দেখলাম আমি ডিম। আমি তো মুরগিও দেখিনি কোনোদিন। না, আমি বন মুরগি একবার দেখেছিলাম। আমি কিন্তু ওই বেলে হাঁস যেটা ওইটা দেখেছি। তো বেলে হাঁস কিন্তু একবার খেয়েছিলাম, উফ দারুণ টেস্ট। বিলাস আমি খেয়েছি। বন মুরগির নাকি ওর আরো বেশি টেস্ট। হ্যাঁ। আর এদিকে আর একটা ডিম আমাদের এখনো বেঁচে আছে, তো এটাও খাবো। এটার প্রসেস একটু চেঞ্জ করে দিলাম খাবার। এদের ডিমগুলো আমরা, আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেল। এই ডিমগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম মাটির মধ্যে, সেগুলো দেখো হয়ে গেছে। এই যে আমরা উঠিয়ে নিচ্ছি এখন। এই দেখো ভেতরে, এই দেখো দেখা যাচ্ছে ডিমটা একটু ছেড়ে গেছে এখানটা। এই দেখো এর মধ্যে আমরা ডিমগুলো আছে, তো তুলে নেওয়া হলো। এরপরে এগুলো ছাড়িয়ে তারপরে আমরা ডিমগুলো বার করব। তো বন্ধুরা আমাদের কয়েকটা ডিম আমরা নিয়ে এসেছিলাম দোকান থেকে, আর তাই সেখান থেকে 2টো নিলাম। আর আমরা এই ডিমটা পেলাম আজকে। এটা হচ্ছে বুনো মুরগির ডিম। দেখো কতটা পার্থক্য, এর কিন্তু কালারটা অন্যরকম আর সাইজটাও কিন্তু অনেকটাই ছোট। এটা আমাদের বন মুরগির ডিমটা এবার ভাঙবো। বাবা এই শক্তও বিরাট। উফ, এর কালারটা উফ একদম হলুদ টক টক করছে। তো আমরা এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের এই ভেজিটেবল গুলো আছে, পেঁয়াজ আর লঙ্কা। তো আমাদের যে ভেজিটেবল গুলো আছে এগুলো যতটা ছোট করা যায় ছোট করে দিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যেই টেস্টটা ভালো আসবে আর একটু খাস্তা ক্রাঞ্চি ভাবটা কিন্তু আরো ভালো আসবে। তো বন্ধুরা আমরা কিন্তু ব্রেড নিয়ে এসেছিলাম,
তো এই ব্রেড আর এই ডিমগুলো আমরা গুলে নিয়েছিলাম, তো সেইগুলো আমরা এইভাবে উনুনের তেলের মধ্যে আমরা ভাজা করে নেব। তো বন্ধুরা, যে ডিমগুলো আমরা মাটির মধ্যে মাটি লাগিয়ে পুড়তে দিয়েছিলাম সেইগুলোকে আমরা এখন ছাড়াবো। তো ছাড়ানোর জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো, তো ছাড়াতে সুবিধা হবে আমাদের। একটু ভিজলে ডিমের গা থেকে মাটিটা ছেড়ে যাবে আর এই ডিমগুলো বেরিয়ে আসবে ভেতর থেকে। তো দেখো বন্ধুরা, আমাদের এই 3টে ডিম মাটি ছাড়ানোর পরে দেখো ভেতরে এই ডিমগুলো ছিল। দেখো এরপরে এগুলোকে আমরা উপরের খোলসটা ছাড়িয়ে নিয়ে তারপর আমরা খাওয়ার জন্য রেডি করে নেব। এগুলো বেশ লাল হবো না, বেশি দু ভেতরে নেওয়া সব করে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ডিমগুলো অনেক কষ্টে উদ্ধার করছি। তো ডিমটা কিন্তু ভেতরে হাফ বয়েল হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতো, মাটির মধ্যে ইচ্ছা কি ভালো হবে বলো। আর একটু পোড়ালে ভালো হতো। ডিমগুলো শক্ত ছিল না, ওর জন্য হয়তো। আর আমরা তো মুরগির ডিম খেয়েছি, এগুলো তো বন মুরগির ডিম, কি করে জানবো এরকম হবে? কত টাইম কি লাগবে সেটা হ্যাঁ সেটাই। পোটলা বেরিয়ে গেছে। আমরা যে ডিমগুলো পেয়েছিলাম মুরগির, বুনো মুরগির ডিম, তো সেইগুলো কিন্তু সেদ্ধ খুব একটা ভালো হয়নি, হাফ বয়েল হয়েছে। তো এটাই খেতে ভালো লাগে সেদ্ধ। তো এগুলোকে আমরা এবার খাবো। এর সঙ্গে আমাদের একটু রুটির ব্যবস্থা আছে, ভাজা রুটি। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, মোটামুটি হয়েছে, হেভি টেস্টি হয়নি রুটিটা, কিন্তু খিদের মুহূর্তে কিন্তু এটা ভালোই লাগছে। তো আমরা এসছিলাম তো অনেকক্ষণ, তো খিদেও পেয়ে গেছিল। তো খিদের মুহূর্তে কিন্তু যেটাই এখন পেয়েছি বেশ ভালো, সঙ্গে একটা ডিমও আছে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমাদের সাথে থাকবে। তো আজকের ভিডিওটা আমাদের বেশ কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেল, যে আমরা এখানে এসে বুনো মুরগির ডিম পেয়ে যাব, তো সেটা কিন্তু ভাবিনি। তো যাই হোক, আজকে আমরা টিফিন করলাম, এরপরে বাড়ির দিকে রওনা দেবো, টেন্ট গোটাবো। তো আমরা খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আনতে চলেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।